Dear students, welcome to my channel at Physics with GM. falling down an inclined plane। তো প্রথমে আমরা কি একটা নততলের ছবি এঁকে নিয়েছি। এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। সেই ইনক্লিনেশনের অ্যাঙ্গেলটা আমরা দেখছি কত, থিটা। এখন এই নততল বরাবর কোনো একটা বস্তুকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, বস্তুটা এই নততল বরাবর আস্তে আস্তে নামবে এবং সেটা তার নিজের ওজনের জন্য নামতে থাকবে। এখন এই নততল এবং বস্তুর মধ্যে যদি কোনো ঘর্ষণ বল কাজ করে তাহলে কি হবে, এই ঘর্ষণ বলটা এই গতির বিরুদ্ধে বাধা দেবে, মানে উপরের দিকে কাজ করবে। আর এইভাবে আস্তে আস্তে বস্তুটা নিচের দিকে নামবে। তো এই ক্ষেত্রে যে কোনো একটা অবস্থান, ধরো এরকম একটা জায়গায় একটা বস্তুকে আমি রাখলাম, তাহলে কি হবে, যে এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে বস্তুর উপর যে একটা ওজন কাজ করবে সেটা সম্পূর্ণ নিচের দিকে। হ্যাঁ, এই ওজনটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এমজি। এখন এই বস্তুটার আমরা কি করব, যে নততল বরাবর আহ, অনুভূমিক দিকে আর লম্ব দিকে উপাংশগুলো বের করে নেব এই বস্তুটার। তো দেখি প্রথমে এই যে বস্তুটার এই লাল তীর চিহ্ন দিয়ে কি হয়েছে, এর লম্ব উপাংশ দেখানো হয়েছে, আর এই যে হলুদ তীর চিহ্নটা দিয়ে কি এর অনুভূমিক উপাংশগুলো দেখানো হবে, যে বলটা কাজ করছে সেই বলটার। এখন এই যে ওজন, সেই ওজনটা কি হচ্ছে না, এই উলম্ব অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে। ঠিক আছে, এই থিটা কোণটা কিন্তু সমান হবে এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, মানে এই যে নততলের যে কোণ আছে সেই কোণের সঙ্গে কিন্তু সমান হবে। এখন কি হচ্ছে না, এই বস্তুটার ওজনের কোন উপাংশটা এই উল্লম্ব অক্ষ বরাবর থাকবে, যেহেতু এই থিটা কোণ করে আছে সেই জন্য ডব্লুর কস থিটা উপাংশ অর্থাৎ এমজি কস থিটা উপাংশ কিন্তু এই বরাবর থাকবে। এটা হচ্ছে কি, এই নততলের উপর এই বস্তু এই বলটা প্রয়োগ করবে তার ওজনের জন্য। এই যেহেতু এটাকে যদি আমরা ক্রিয়া ধরি তাহলে কি হবে, এই নততল বস্তুর উপর আর একটা প্রতিক্রিয়া বল করবে, সেটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া। সেই লম্ব প্রতিক্রিয়াকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এখন এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাহলে এই লম্ব প্রতিক্রিয়ার মান কত হবে, এমজি কস থিটা। এখন এই বস্তুর উপর যেহেতু বস্তু এবং নততলের মধ্যে একটা ঘর্ষণ আছে আমরা ধরে নিচ্ছি, সেই ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে বস্তুর মধ্যে কি ঘর্ষণ বল থাকবে, যেটা বস্তুর গতি যেদিকে হবে তার বিপরীত দিকে কাজ করবে। আর এই যে ওজনটা দেখছি আমরা এখানে ডব্লিউ ইকুয়ালস টু এমজি, যে উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে আছে, তার কি অনুভূমিক উপাংশ হবে কি এমজি সাইন থিটা। তাহলে এই অনুভূমিক দিক বরাবর এমজি সাইন থিটা। এখন এই বস্তুর গতির জন্য মেন রেসপন্সিবল বল কিন্তু হচ্ছে এমজি সাইন থিটা। আর এর মধ্যে ড্র্যাগিং ফোর্স, মানে যে এর বলের বিরুদ্ধে বাধা দেবে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু মিউ এন। মিউটা হচ্ছে এখানে কি বস্তু, তল এবং অতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউ এন এর ভ্যালুটা কত হবে আমরা দেখে নিয়েছি, এন ইকুয়ালস টু এমজি কস থিটা, তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু মিউ এমজি কস থিটা। তখন এন এর মানটা এখানে বসিয়ে দিয়েছি মিউ এন, সেক্ষেত্রে মিউ এমজি কস থিটা। এখন এই বস্তুর গতির ক্ষেত্রে আমরা দুটো বল পাচ্ছি, সেটা হচ্ছে কি নততলের অনুভূমিক বরাবর একটা নিচের দিকে এমজি সাইন থিটা, আর একটা গতির বিরুদ্ধে বল যেটা ঘর্ষণ বল এফ সমান মিউ এন, সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে নিশ্চয়ই এখানে একটা রেজাল্ট্যান্ট ফোর্স থাকবে, যেই ফোর্সের জন্য বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, সেই রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে নেট ফোর্স এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। এখন এই রেজাল্ট্যান্ট ফোর্সটা পেয়ে গেলে আমরা বস্তুর ত্বরণ বের করে নেব। বস্তুর ত্বরণটা বের করার জন্য আমার কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র আছে, এফ ইকুয়ালস টু এম এ, সেখান থেকে এ ইকুয়ালস টু এফ নেট বাই এম। তাহলে বস্তুর ত্বরণটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। একবার ত্বরণ পেয়ে গেলে বস্তুর আমরা গতিবেগটা বের করতে পারবো। বস্তুর গতিবেগ যদি পেয়ে যাই তাহলে বস্তুর আমরা গতিশক্তিও বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে নততল বরাবর পতনশীল কোনো বস্তুর একটা ফ্রি বডি ডায়াগ্রাম। এর থিওরিটা যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে কি এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে পুরো থিওরি পার্টটা। কি করলাম, এই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম, কার ওই বস্তুটা, যে বস্তুটা নততল বরাবর নিচের দিকে নামছে, এবং আমরা কি করেছি, যে নততল এবং বস্তুর মধ্যে ঘর্ষণটা আছে, প্রেজেন্ট আছে, সেইটা ধরে বস্তুর আমরা কিন্তু গতি বিবেচনা করেছি। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই থাকলো।